কোনো রকম তেল ছাড়া যে আমের আচার বানানো যায় আর দীর্ঘদিন সংরক্ষণ করা যায় আগে কখনোই জানতাম না। এখন জেনেছি আর আপনাদের মাঝে শেয়ারও করে দিচ্ছি। দ্রুত করে পুরো ফুল ভিডিওটি দেখবেন, তাহলে বুঝতে পারবেন কিভাবে সংরক্ষণ করবেন আর তেল ছাড়া কিভাবে আমের আচার তৈরি করবেন। এখানে আমি আম ভালো করে ধুয়ে পরিষ্কার করে দেখতে পাচ্ছেন চাক চাক করে কেটে নিয়েছি। একটু মানে আমের এখনও বয়রা হয় নাই, এরকম অবস্থায় আম নিয়েছি। এখন তো কাঁচা আমি বয়রা, যেগুলোর মধ্যে বয়রা নাই সেগুলো নিতে পারেন। খুব সহজভাবে এই রেসিপিটা আচারটা তৈরি করতে পারবেন। এখানে সবগুলো ভিতরে যতগুলো আমের বিচি আছে সবগুলো বের করে নিয়েছি। এখন ভালো করে আবারও ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখানে পর্যাপ্ত পরিমাণ চিনি দিয়ে দিয়েছি। চিনি দিয়ে আমি মানে এটার চিনির কোনো ইয়া নেই, আপনার পরিমাণ যে যেমন চিনি খান তেমনই চিনি ব্যবহার করবেন। মেজারমেন্ট কাপ ইউজ করিনি, যে যেমন চিনি খান সে তেমনই চিনি ব্যবহার করবেন এখানে। এখন আমি চিনি দিয়ে ভালো করে নাড়িয়ে চেড়িয়ে একটু মিক্সড করে নিলাম। এখন 1-2 ঘন্টা পরে দেখেন চিনি একেবারে গলে গিয়ে শিরা প্রায় হয়ে গেছে, কত সুন্দর করে একেবারে সফট হয়ে গেছে। এখন যদি কাঁচাও চাবি খান তবেও আমগুলো মিষ্টি লাগবে, তত টকই হোক আম। তারপর এখানে আমি একটা পাইপে নিয়ে নিয়েছি। এখন পাইপে এনে সুন্দর করে সবগুলো আম এখানে ঢেলে নিচ্ছি। এখন জাল দিব ভালো করে। এখন আমি জাল করছি আমগুলো, কোনো তেল ব্যবহার করব না এখানে। আপনারা এই পর্যায়ে ভিনেগারটা ব্যবহার করে দিবেন। আমার কাছে ভিনেগার ছিল না, আমি অল্প পরিমাণ বানিয়েছি। আপনারা ভিনেগার দিলে অনেক দিন থাকবে। আর এখানে দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়াটা। কেন দিয়েছি, কারণ এই কালারটা একটু সুন্দর আসবে। আপনারা স্কিপও করে নিতে পারেন যারা বেশি পরিমাণ ঝাল খান না। আমি অল্প পরিমাণ দিয়েছি শুধু কালারের জন্য, এটা দিলে ঝাল হবে না। এই যে মরিচের এই যে চিলি ফ্লেক্সটা দিলে তারপর ঝালটা আসবে আর দেখতেও খুব সুন্দর লাগবে। এখানে আমি অল্প পরিমাণ নিয়েছি কারণ আমার বাচ্চা কাচ্চারা খাবে, তাই আমি তো ঝাল দিইনি। আর এখানে আমি পাঁচফোড়নের পাউডার নিয়ে নিয়েছি, বাজারে কিনতে পাওয়া যায়, আপনারা চাইলে এটাও কিনতে পারেন। চাইলে আস্তে পাঁচফোড়ন এনে ভেজে তারপর গুঁড়ো করে আস্তে হালকা গুঁড়ো করে দিয়ে দিতে পারেন, দেখতে সুন্দর লাগবে। এখন ভালো করে আমি এখানে কোনো তেল ইউজ করিনি, মেন কথা, ঠিক আছে। আমার রেসিপি ফলো করলে যে আমি গোল গোল চাক করেছি, একটা গোলের চাকও আমের চাকও ভাঙবে না আর কি, অনেক সুন্দর দেখতে লাগবে, খেতেও ভালো লাগবে। একটা গোল করে যে চাক চাক করে আমি আম কেটেছি, একটা গোলের চাকও ভাঙবে না আমার এই রেসিপি ফলো করলে। দেখতে পাচ্ছেন একেবারে শিরা শুকিয়ে নিয়েছি, একেবারে শুকাইনি কারণ এটা পরবর্তীতে শক্ত হয়ে যাবে, গরম কমলে এটা একেবারে শক্ত হয়ে যাবে। দেখতে পাচ্ছেন একটাও গোলের চাক ভাঙিনি, আমি কত সুন্দর করে রান্না করেছি। এভাবে আপনারা অনায়াসে তেল ছাড়া আমের আচার তৈরি করতে পারবেন। দেখেন শিরা আস্তে আস্তে ঘন হয়ে আসছে, এখনও কিন্তু শুকায়নি। এভাবে অবশ্যই বাসায় একবার হলো ট্রাই করে দেখবেন, আর ভিনেগারটা দিলে অনেক দিন থাকবে। আল্লাহ হাফেজ।